আসসালামু আলাইকুম। আ আমি ভেবেছিলাম যে আমি আজকে প্রাঙ্কিং এবং প্রাঙ্কিং এর যারা আ আর্টিস্ট আছে বা যে মালিক তাদের কাউকে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না। কিন্তু ওর নাম হচ্ছে আশা। আ ও আমাকে বলল যে আসলে প্রাঙ্কিং নিয়ে এত কিছু হচ্ছে, সবাই কথা বলছে, আপনি কোনো কথা বলছেন না। এটা একটু খারাপ দেখায়। সেজন্য চিন্তা করলাম যে তাহলে আমি একটু প্রাঙ্কিং নিয়ে কথা বলি। আচ্ছা, তোমার কেন মনে হলো যে প্রাঙ্কিং বা প্রাঙ্কিং এর আর্টিস্টকে নিয়ে কথা বলা উচিত? এটা যদি একটু বলতে। তোমার কি প্রাঙ্কিং এর কোনো আর্টিস্ট বা কোনো ডিরেক্টর বেশি মানে ভালো লাগে এরকম কোনো কিছু? ভাই আমার কি মনে হলো যে এটা নিয়ে কথা বলা উচিত, তাই বললাম। আপনার মতো করে আপনি বলুন। আসলে ও লাজুক একটা মেয়ে। ও তেমন কিছু বলতে পারে না। তাই যা বলার আমাকেই বলতে হবে। দেখুন, আমরা সবাই জানি যে প্রাঙ্কিং অনেক ভালো একটা এন্টারটেইন টিম। তারা খুব ভালো করে। কিন্তু বর্তমানে প্রাঙ্কিং এর আর্টিস্টগুলো প্লাস প্রাঙ্কিং এর যে ডিরেক্টরগুলো আছে তারা সবাই মোটামুটি ভালো কাজ করে অ্যান্ড গুড কাজ করে। তো বিশেষ করে প্রাঙ্কিং এর যে মালিক আছে সিও আতিক সজীব, তাকে এবং আর্টিস্ট সাথে সাথীকে নিয়ে যে গুজব রটানো হচ্ছে, আমার মনে হয় কি আসলে এটা গুজবই হতে পারে। তার যথেষ্ট কারণ আছে। কারণ হচ্ছে একটা টিমে যখন অনেকগুলো টিম মেম্বার একসাথে অনেক দিন যাবৎ কাজ করে, তখন তাদের মধ্যে কিন্তু একটা রেষারেষি তৈরি হয়, অনেক ফাটলের তৈরি হয়, অনেক ঝগড়া সৃষ্টি হয়। প্লাস প্লাস আরও একটা জিনিস হয় যেটা, সেটা হচ্ছে যে অনেকের মধ্যে গুড রিলেশন তৈরি হয়। আর গুড রিলেশন তৈরি হওয়া মানেই কিন্তু খারাপ কাজ না। গুড রিলেশন একটা ভালো বন্ধু হতে পারে, একটা ভালো গার্লফ্রেন্ড হতে পারে, ভালো বয়ফ্রেন্ড হতে পারে। তার মানে এটা না যে তার সাথে খারাপ কোনো রিলেশন হবে। একজন ভালো ডিরেক্টরের সাথে একজন ভালো আর্টিস্টের ভালো রিলেশন থাকতে পারে। একজন ভালো আর্টিস্টের সাথে আরেকজন ভালো আর্টিস্টের গুড রিলেশন থাকতে পারে। তার মানে এটা না যে সেই গুড রিলেশনের মধ্যে একটা ব্যাড রিলেশন তৈরি হবে। সবাই ঢালুয়াভাবে যেটা বলছে আমি কখনোই সেটা বলবো না। আমি যতটুকু জানি প্রাঙ্কিংয়ের যে সিও ওনার আতিক সজীব ভাই, উনি খুব ভালো মানুষ এবং তার চারিত্রিক দিকও আমি মোটামুটি ভালোই জানি। আমি এটাও জানি যে আর্থিক সজীব ভাইয়ের চরিত্র যথেষ্ট ভালো অ্যান্ড উনি খুব ভালো মানুষ। আমার মনে হয় না সে কখনোই কোনো খারাপ কাজের সাথে জড়িত হবে। আমার মনে হয় তাকে নিয়ে যেসব ঘটনা বলা হচ্ছে, সেই সব ঘটনার কোনো ঘটনাই সত্য না। আমি এটা মনে করি। তোমার কি মনে হয়? এটা তো মনে হয় হ্যাঁ, সত্য। সত্যি। ও নিজেও বলল যে আসলে ব্যাপারটা সত্য। কারণ ও কিছুদিন যাবৎ প্রাঙ্কিং কাজ করেছিল এবং আর্থিক সজীবের কাছাকাছি যাওয়ার সুযোগও হয়েছিল। এজন্য আমি ওর কাছ থেকেও শুনলাম যে আর্থিক সজীব ভাইয়ের চরিত্র ঠিক কেমন, তোমাকে কখনো খারাপ কোনো প্রপোজাল দিয়েছিল কিনা। কিন্তু ও বলল যে না, সে ভাইয়ার চোখে দেখতো এবং সে কখনো খারাপ কোনো কিছুর প্রপোজাল কখনোই দেয়নি। সো আমি মনে করি যে তার নামে যে কথাগুলো রটানো হচ্ছে এগুলো একদমই সত্য না, একদমই ভিত্তিহীন এবং খুবই একটা ব্যাড কাজ। কারণ হচ্ছে প্রাঙ্কিং অনেক দূর এগিয়ে গেছে। অনেকে চোখে মুখে ফুটছে, অনেকে চাচ্ছে না যে প্রাঙ্কিং সামনের দিকে আর এগিয়ে যাক। এর জন্য সবাই তাদের নিজেদের মতো করে প্রাঙ্কিংয়ের নামে বদনাম রটাচ্ছে আর তাদের মালিকানা দাবি করছে। আসলে একটা জিনিস কি জানেন? আমরা যখন কোনো একটা প্রোডাকশন শুরু করি, আমাদের শুরুতে কিন্তু কোনো ক্যাপিটাল থাকে না, কোনো পুঁজি থাকে না। ইনভেস্টমেন্টও অনেক কম থাকে, অনেক কম ইনভেস্টমেন্টের মধ্যে আমাদের কাজ করতে হয়। আর সেজন্য অনেক আর্টিস্ট বা বন্ধু যারা আছে তারা অনেক সময় ফ্রিতে কাজ করে দিয়ে যায়। তার মানে এটা না যে যখন কোম্পানিটা বড় হয়ে যাবে সেই কোম্পানির ওনার দাবি করবে বা সেই কোম্পানির কাছে টাকা দাবি করবে। এটা খুব ব্যাড হ্যাবিট। আমার মনে হয় না যে এই হ্যাবিটটা খুব ভালো। আমার কাছে খুব খারাপ মনে হলো। তাই আমি কথাগুলো আপনাদের সামনে বলতে আসলাম। অনেকে আমাকে নক করেছে যে কেন কথা বলছেন না এই বিষয়টা নিয়ে। তো আমি ভাবলাম যে কথা বলা উচিত। এজন্য আজকে চলে আসলাম কথা বলতে। তো আপনারা কে কী মনে করেন? আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আমার খুবই ভালো লাগবে। কারণ সবার মতামত নিয়ে একটা আ মতামত তৈরি হয়।
আলোচনা সমালোচনা তৈরি হয়। আমিও চাই যে আপনারা আপনাদের মতামত দিন যে আর্থিক সজীব ভাইয়ের নামে যে খারাপ কথাটা বলা হচ্ছে সেটা কতটুকু সত্য এবং কতটুকু গ্রহণযোগ্য, আপনাদের কী মনে হয় সেটা আমাকে জানাবেন, তাহলে খুব বেশি ভালো লাগবে। আমি প্রাঙ্কিংকে নিয়ে আরও পরে কিছু কথা বলবো, যদি আরও বেশি রেশারেশি হয় দেন তারপরে বাকি সময়টা আমি কিছু বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনারা কমেন্টস করে জানিয়ে দিন যে আসলে ব্যাপারটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা, আমি এটুকুই চাই। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলতে চাই, শুধুমাত্র ওর জন্য চ্যানেলটা লাইক কমেন্টস এবং শেয়ার করে, আর অবশ্যই বেল বাটনটা টিপে রাখবেন সাবস্ক্রাইব করে, তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন। কারণ ম্যাডাম হচ্ছে এই চ্যানেলের নতুন মেম্বার সদস্য, তাকেও নিয়মিত দেখা যাবে এই চ্যানেলে। কি হ্যাঁ শিওর? হ্যাঁ শিওর। কিভাবে দেখা যাবে? হ্যাঁ, এমনি দেখা যাবে। তো দেখা যাক কি হয়। সবাই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন, কেমন? আসসালামু আলাইকুম।